গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ চলে এসেছি দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে। তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে আমরা কালকেই এখানে পৌঁছে গেছি, কিন্তু কালকে যেহেতু আসতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য কালকে আর পুজো দেওয়া হয়নি। সেই জন্যে আজকে ভোর ভোর উঠেই সকাল সকাল একদম স্নান টান সেরে আমরা চলে এসেছি পুজো দিতে। তো চলো, ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো বাইরে থেকেই যতটুকু ইনফরমেশন শেয়ার করা যায় ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা একদম সকাল 6টার আগে এখানে পৌঁছে গিয়েছি। 6টার সময় এই মেন গেট খোলা হবে, আর আমাদের মতো আরও অনেক মানুষ এখানে অপেক্ষা করছে ভেতরে যাওয়ার জন্য। এটা হচ্ছে ডালা আর্কেড। এখানে পুজোর যাবতীয় সামগ্রী পাওয়া যাবে, আমরাও এখান থেকেই নেব। আর তোমরা চাইলে এখানে নিজের জুতোও রেখে যেতে পারো যে দোকান থেকে পুজোর ডালা নেবে। তো চলো যাওয়া যাক, আমরা এরপর পুজোর জিনিসপত্র কিনে নিই। स्पेशल पेड़ा माय साड़ी आता शुरू चली শাখা পাড়া 42 নম্বর পদ্মফুল লাগি আর না আর কমের মধ্যে কি কি আছে বলো আমাদের ওর মধ্যে 100 100 এর মধ্যে 100 এগুলো 100 পেড়া তেড়া দেওয়া আছে। আর এইগুলো কত বলেন? 500। তো এই যে ডালা আর্কেড থেকে আমরা পুজোর জন্য ডালা নিয়ে নিয়েছি। এই তো ডালা নেওয়া হয়ে গেল, চলো আমরা পুজো দিয়ে আসি। আমরা নিয়েছি তিনটে ডালা নিয়েছি, এই যে ডালা আর্কেড পেছনে এখান থেকে। আর মোবাইলটা জমা নেব, এরপরে আমরা পুজো দিতে যাব, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। পুজোর ডালা কিনে নিয়েছি, এরপরে ভেতরে যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ ভেতরে তো কোনো ফোন অ্যালাউ নেই, তো ফোনটা আমরা এখানে রাখবো, তারপরে যাব। এই যে পুজোর ডালা, চলো। দক্ষিণেশ্বর কালী মন্দির, যা দক্ষিণেশ্বর কালীবাড়ি নামেও পরিচিত, কলকাতার কাছেই এই দক্ষিণেশ্বর কালীবাড়ি অবস্থিত। প্রথমেই রয়েছে সিকিউরিটি চেক, তারপরে মন্দিরের প্রবেশদ্বার। আমার মতে সন্ধ্যার থেকেও বেশি ভালো লাগে একদম সকালবেলার পরিবেশটা, বেশ শান্ত স্নিগ্ধ। দক্ষিণেশ্বর কালীবাড়ি বেশ শান্তির জায়গা, চাইলে আমাদের মতো তোমরাও হঠাৎ প্ল্যান করে চলে আসতে পারো। তো সকাল সকাল আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে নেব গঙ্গা জল। তাই 50 টাকার এই বড় জল নেওয়ার জায়গাটা কিনে তারপরে চললাম গঙ্গার ঘাটে। এখন আছি এই গঙ্গার ঘাটে, এখান থেকে গঙ্গা জল নেব। দেখো তোমরা, এই যে গঙ্গা নদী, এখানে গঙ্গার ঘাটে গঙ্গা জল নিচ্ছি।
এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এখান দিয়ে ঢুকতে হয়। আর তার পাশেই আছে রানী রাসমণির মূর্তি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে যদি মা ভবতারিণীর পুজো দিতে চাও তাহলে দুটো সময় আছে, একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে বিকেলবেলা। তো আমরা চলে এসেছি সকালবেলা। সকালবেলার সময়টা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আর বিকেলবেলার সময়টা হচ্ছে দুপুর 3টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। তারপরেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। ডালা আর্কেটের সামনেই মার্কেট। এখনও অবধি সব দোকানপত্রগুলো খোলেনি, যেহেতু আমরা একদম সকাল সকাল চলে এসেছি। আস্তে আস্তে একটু সময় হলে তারপরে সব দোকানগুলো খুলবে। প্রায় 1 মাস আগে দুটো গুড নিউজ পেয়েছিলাম। একটা হচ্ছে আমার জবে জয়েন করার নিউজ, আর আরেকটা হচ্ছে আমার অডিশনে সিলেক্ট হওয়ার নিউজ। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে পুজো দেবো, কিন্তু পুজো দেওয়া হয়ে উঠছিল না। তো ভালোই হলো, দক্ষিণেশ্বরে এসেই পুজোটা দেওয়া হলো। আর জায়গাটা খুবই শান্তির জায়গা, ভালোই হলো, পুজো দেওয়া হলো। আর আমারও খুব ভালো লাগলো, আমি প্রথমবার এলাম। তো চলো, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এরপর আমরা এখান থেকে বেরোচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।